বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিষ্যবৃন্দ, আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইংরেজি এর বার্ষিক পরীক্ষা 2024 সালের স্পেশাল মডেল টেস্ট 8 এর পার্ট এ নিয়ে আলোচনা করব। পার্ট এ তে রয়েছে রিডিং পার্ট। এখানে তোমাদের 35 মার্কের অ্যান্সার করতে হবে। তো পার্ট এ এর 1 নম্বরে থাকবে রিড দি ফলোইং স্টোরি। একটা স্টোরি দেওয়া থাকবে এখানে, সেই স্টোরিটা আমাদেরকে পড়তে হবে। রিড দি ফলোইং স্টোরি, নিচের স্টোরিটি পড়ো, মানে গল্পটি পড়ো, এন্ড এবং আনসার দি কোশ্চেন্স দ্যাট ফলো। তারপর যে কোশ্চেন গুলো করা হয়েছে বা প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর উত্তর দাও। আমি এখানে বাংলা অর্থ সহকারে দিয়েছি যাতে তোমাদের কাছে বুঝতে সুবিধা হয়, কিন্তু তোমাদের ইংরেজিতে আসবে শুধুমাত্র গল্পটি, বাংলায় কোনো অর্থ দেওয়া থাকবে না। তোমরা যদি এখন ভালো করে প্র্যাকটিস করো বা প্রত্যেকটা শব্দ মুখস্থ করো, তাহলে তোমরা তোমাদের পরীক্ষায় যেটাই আসুক না কেন স্টোরি, তোমরা সুন্দর করে বাংলায় অর্থ সহকারে বুঝতে পারবা। 1 নম্বরে বলা হচ্ছে, দেখো, টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ নিড ইংলিশ। আজকে অনেক চাকরি আছে যেখানে আপনার ইংরেজির প্রয়োজন অথবা তোমার ইংরেজির প্রয়োজন। দিস ইজ বিকজ দি ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। কারণ পুরা পৃথিবী ছোট হয়ে গেছে, তাই না? ছোট হয়ে গেছে। আচ্ছা, এই ছোট হয়ে যাওয়ার মানে কি? আকারে কিন্তু ছোট হয়ে যায়নি, মানে যোগাযোগ ক্ষেত্রের এত প্রসার হয়েছে যে এটাকে ছোট মনে হচ্ছে। ভ্যাস্ট ডিস্টেন্স আর শর্টেন্ড বাই স্পিডি ট্রান্সপোর্টস। দ্রুত পরিবহন দ্বারা বিশাল দূরত্ব সংক্ষিপ্ত হয়ে গেছে। মানে আকারে ছোট হয়ে যায় না, এটা হয়েছে দ্রুত যোগাযোগ ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থার মাধ্যমে এটা কি হয়ে গেছে, সংক্ষিপ্ত হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে যে বিকাম স্মলার। We can talk to a person thousands of kilometers away on the phone or the internet। মানে আমরা বলতেছি যে আমরা হাজার হাজার কিলোমিটার দূরের একজন ব্যক্তির সাথে ফোনে বা ইন্টারনেটে কথা বলতে পারি। মনে করো এখানে তুমি থাকো এখন ঢাকায়, তোমার আব্বু থাকে সৌদি আরবে অথবা কানাডায়, আমেরিকা, দুবাই, এরকম কত জায়গা থাকে, তাই না? তো এই সমস্ত জায়গায় কত হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছে। তো তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অবস্থিত লোকের সাথে কথা বলতে পারো ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, সেকেন্ডের মধ্যে। তো এখানে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো একটা ঘটনা ঘটলে আমরা সেকেন্ডের মাধ্যমে অন্য প্রান্তের লোক, ফেসবুক, তারপরে হচ্ছে ইন্টারনেট আর কি, মূলত ফেসবুক, সেখানে ইউটিউব, টিকটক সহ যত সোশ্যাল মিডিয়া আছে সবকিছুর মাধ্যমে সেকেন্ডের ভিতরে জেনে ফেলতে পারি। সো উই ক্যান কমিউনিকেট উইথ দি হোল ওয়ার্ল্ড ইজিলি। সুতরাং আমরা কি করতে পারি? তাই আমরা সারা বিশ্বের সাথে সহজে যোগাযোগ করতে পারি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। ইংরেজি এই যোগাযোগকে কি করেছে? সহজ করে তুলেছে। তার মানে দেখো, এখন একটা ঘটনা ঘটেছে চায়নাতে বা অন্য জায়গায় ঘটেছে, মনে করো আমেরিকাতে অথবা অন্য জায়গায়, সেখানে ইংরেজি না, মনে করো অন্য একটা ভাষা, মনে করো সেখানে কোরিয়াতে ঘটেছে, তো সেখানে যে ভাষা আছে আমরা তো সেটা বুঝি না, আমরা সাধারণত সেটা বুঝি না। মনে করো জাপানে একটা ঘটনা ঘটলো, আমরা তো সে ভাষা বুঝি না। এখন জাপানের যে ভাষা, মানে ঘটনাটা, ওইটা যদি ইংরেজিতে কনভার্ট করে প্রচার করে, তখন তো আমরা ইজিলি বুঝতে পারবো বিষয়টা। এই যে আমাদের দেশে এই যে আন্দোলন হলো জুলাই মাসে, তাই না? তো অন্যান্য দেশে তো এটা বুঝতে পারি নাই। তো এখানে ইংরেজিতে যখন প্রচার করা হয়েছে তখন তো বুঝতে পেরেছে যে তারা এই আন্দোলনটা কেন হচ্ছে এরকম ভাবে, ঠিক আছে? এইভাবে। তো এখানে দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস। মানে পৃথিবীতে বা বিশ্বের অনেক দেশে অনেক রকমের ভাষা আছে, বাট টু কমিউনিকেট উইথ দেম, তাদের সাথে কথা বলার জন্য, ইউ ক্যান নট ইউজ অল ল্যাঙ্গুয়েজেস, তুমি সব ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করতে পারো না। আচ্ছা, তুমি মনে করো 30টা দেশের সাথে তুমি করবা, ব্যবসা করবা বা যে কোনো কাজে তুমি যোগাযোগ করবা। এখন তোমার কি 30টা ভাষা কি তোমার তাহলে মুখস্থ করা সম্ভব? বা 30টা ভাষা জানা সম্ভব? সম্ভব না। কিন্তু তুমিও যদি ইংরেজি জানো আর 30 দেশের লোকেও যদি ইংরেজি জানে, তাহলে যারা ইংরেজি জানে তাদের সাথে তুমি কমিউনিকেট করে তোমার কাজগুলো তুমি করে নিতে পারবা। সো ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দি ওয়ার্ল্ড। মানে বলতেছে যে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে আপনি সব ভাষা ব্যবহার করতে পারবেন না, সুতরাং আপনার একটি সাধারণ ভাষা দরকার যা আপনি কম বেশি সবার সাথে ব্যবহার করতে পারেন, বিশ্বের মানুষ মানে বিশ্বের সবার সাথে ব্যবহার করতে পারেন। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হচ্ছে ওই সাধারণ ভাষা, ঠিক আছে, যে সাধারণ ভাষার কথা বললাম। ইউ ক্যান টক টু এ
Chinese toy maker, a French artist, an Arab ambassador, or a Korean builder in one language, সেটা হচ্ছে ইংলিশ। মানে বলতেছে যে আপনি একটি চীন খেলনা প্রস্তুতকারকের সাথে কথা বলতে পারেন, তারপরে ফরাসি শিল্পীর সাথে কথা বলতে পারেন, আরব রাষ্ট্রদূতের সাথে বা কোরিয়ান নির্মাতা এর সাথে কথা বলতে পারেন। কিসের মাধ্যমে? সেটা হচ্ছে ইংরেজির মাধ্যমে। পরের প্যারাতে বলেছে ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দি মোর ইম্পর্টেন্ট। আমাদের দেশে মানে বাংলাদেশ আমাদের জন্য ইংরেজি অনেক, বাংলাদেশে আমাদের জন্য ইংরেজি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, মানে আমরা দেখেছি খুব দ্রুতই আমরা দেখছি যে উই আর টু মেনি পিপল ইন স্মল কান্ট্রি, আমাদের একটা ছোট্ট দেশে অনেক মানুষ আমরা বসবাস করি। সো ইফ ইউ লার্ন ইংলিশ, তুমি যদি ইংরেজি শেখো, ইউ হ্যাভ দি বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড এ গুড জব। তুমি কি করতে পারো? দেখো, আপনি যদি ইংরেজি শেখেন তাহলে আপনার কাছে দেশের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় ভালো চাকরি খোঁজার সর্বোত্তম সুযোগ রয়েছে। অ্যান্ড বোথ উইথিন অ্যান্ড আউটসাইড দি কান্ট্রি, মানে বোধ মানে কি উভয়, উইথিন মানে কি ভেতরে, মানে দেশের ভেতরে বা বাইরে উভয় জায়গায়। ঠিক আছে, আউটসাইড মানে কি বাইরে, দি কান্ট্রি মানে দেশের। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়ন্স অফ আওয়ার আনএমপ্লয়েড ইয়থস, এবং এটা লক্ষ লক্ষ বেকার যুবকের জন্য সুখবর। কোনটা? ওই যে ইংরেজি জানলে ভালো চাকরি পাওয়া যাবে। বাট মিস, কিন্তু ম্যাডাম, উই লার্ন ইংলিশ ফর 12 or 14 ইয়ার্স, কিন্তু ম্যাডাম আমরা তো 12 বছর বা 14 বছর ধরে ইংরেজি শিখি। ইয়েট উই ডোন্ট ফাইন্ড গুড জবস, কিন্তু আমরা কেন ভালো জব পাই না? শেষ রুমি বলল, রুমি তার ম্যাডামকে বলল। হ্যাঁ, এতক্ষণ আমি যে বকবক করলাম ওইটা আছে রুমির ম্যাডাম, রুমি ক্লাসে এইগুলো বললো। তারপরে এইগুলো শুনে রুমি বলল যে ম্যাডাম আমরা তো 12-14 বছর ধরে ইংরেজি শিখি, তাহলে আমরা কেন চাকরি পাই না? She then tells the class about what happened to her brother. রুমি তারপর কি করলো? রুমি বলল যে সে তখন তার ভাইয়ের সাথে কি হয়েছিল সে সম্পর্কে ক্লাসে বলল, যে ভাইয়ের চাকরি হয়নি এই কথা বললো। Could you please tell us why? রুমি জিজ্ঞেস করলো যে আপনি কি বলতে পারেন এটা কেন হয়েছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রুমি। ম্যাডাম বলতেছে যে রুমি এটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। উই শুড learn how to use English both orally and in write for doing things as needed in our work. মানে আমাদের শিখতে হবে কিভাবে আমাদের কাজে প্রয়োজনীয় জিনিসগুলো করার জন্য, যেমন such as communicating যোগাযোগ, with others অন্যদের সাথে যোগাযোগের জন্য, at personals মানে পার্সোনাল ব্যক্তিগত ভাবে অন্যদের সাথে যোগাযোগ করা, সোশিয়াল সামাজিক ভাবে, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল লেভেলস আন্তর্জাতিক পর্যায়ে, মুখে মুখে এবং ভেতরে লেখায় ভিতরে ইংরেজি শেখার কি করতে হবে? ব্যবহার করতে হবে। বাট আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি মানে কি? দুর্ভাগ্যবশত, এট দি মোমেন্ট উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর আওয়ার এক্সামস, কিন্তু এই মুহূর্তে আমরা ইংরেজি শিখছি প্রধানত আমাদের পরীক্ষার জন্য, পরীক্ষা আসবে তাই আর কি। কন্টিনিউস মিস চৌধুরী এটা বলে চালিয়ে যাচ্ছেন, বলে মানে বলতেছে মানে কথা চালিয়ে যাচ্ছেন আর কি। রিমেম্বার ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিলড ওয়ার্কার্স, বলছে যে মনে রাখবেন বা মনে রাখবা ইংরেজি আপনাকে দক্ষ শ্রমিক হয়ে উঠতে অনেক সাহায্য করতে পারে। বাট হোয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন দিস কাইন্ড অফ ইংলিশ মিস? রতন জিজ্ঞেস করলো যে ম্যাডাম কিন্তু এই ধরনের যে ইংরেজি আমরা কোথায় শিখবো, কিন্তু আমরা কোথায় এবং কিভাবে এই ধরনের ইংরেজি শিখতে পারি মিস? রতন জিজ্ঞেস করলো। উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দি ক্লাসরুমস, মানে বলতেছে যে আমরা শ্রেণীকক্ষের মধ্যে এবং বাইরে উভয় জায়গায় ইংরেজি শিখতে পারি। বিসাইডস ইয়োর টেক্সট বুক, the radio, television, newspaper, magazines, computers, and other supplementary materials will greatly help you. এখানে বলতেছে যে আপনার পাঠ্য বই ছাড়াও রেডিও, টেলিভিশন, তারপরে সংবাদ, ম্যাগাজিন, কম্পিউটার এবং অন্যান্য সম্পূরক উপকরণে মানে আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে।
During our classrooms activities, we will see how we can learn English. আমাদের ক্লাসরুমের কার্যক্রমের সময় আমরা দেখব কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি। তো আমরা 1 নম্বরে যে ইয়াটা যে ছিল গল্পটা সেটা আমরা পড়ে ফেললাম। এখন 1 নম্বরের পরে এই নাম্বার থাকবে, এরকম কোশ্চেন থাকবে এখানে, ঠিক আছে। চুজ দি বেস্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভস, মানে বিকল্প থেকে সবচেয়ে বেস্ট, মানে সবচেয়ে যেটা অ্যান্সারটা আর কি, সবচেয়ে ভালো যে অ্যান্সারটা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে দেখো এই নাম্বারে প্রশ্ন হচ্ছে হাউ শুড উই ইউটিলাইজ ইংলিশ। ইউটিলাইজ মানে ব্যবহার করা। হাউ শুড উই ইউটিলাইজ ইংলিশ, কিভাবে ইংরেজি আমরা ব্যবহার করব, এটা হবে প্র্যাকটিক্যালি। হোয়ার ক্যান স্টুডেন্টস হ্যাভ ডেমনস্ট্রেশন অফ দি ওয়ে অফ লার্নিং ইংলিশ। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন করা। হোয়ার ক্যান স্টুডেন্টস, কোথায় স্টুডেন্টরা পারে। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন করতে, অফ দি ওয়ে অফ লার্নিং ইংলিশ মানে ইংলিশটাকে শিখতে কোথা থেকে শিখতে পারে এটাই বলতেছে যে। তো এখানে কোথা থেকে শিখতে পারে, অ্যাট দি মার্কেট, অ্যাট দি প্রেস, ইন দি ক্লাসরুম নাকি টেলিভিশনে। তো এখানে ক্লাসরুম আর কি, ক্লাসরুমের ভিতর শিখতে পারে, প্রদর্শন করতে পারে। হোয়াই শুড ওয়ান লার্ন ইংলিশ, একজনের কেন ইংরেজি শেখা প্রয়োজন। টু গেট এ জব, একটা জব পাওয়ার জন্য। টু পাস এক্সাম, এক্সামে পাস করার জন্য। টু কমিউনিকেট, যোগাযোগের জন্য। এখানে তো সবগুলোর জন্যই হয়, তাই না, এটাই অ্যান্সার হবে। ডি নাম্বার, হাউ ক্যান উই টক টু এ পারসন হু লিভস এট এ ভেরি ডিস্টেন্স প্লেস, মানে অনেক দূরে যারা থাকে তাদের সাথে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি। তো অন ফোনে কথা বলতে পারি, অন টেলিভিশন, টেলিভিশন তার কথা বলা যায় না, তো এটা আমরা অন টেলিফোনের মাধ্যমে, অন দি ফোন। হোয়াট ইজ দি মেইন পারপাস অফ দি অথর অফ দিস প্যাসেজ, মানে আমরা যে প্যাসেজটা পড়লাম ওটার মেইন যে পারপাসটা কি, উদ্দেশ্যটা কি। তো এটা বোঝানোর জন্য এটার উদ্দেশ্য হচ্ছে টু শো দি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, মানে ইংরেজি শেখার গুরুত্ব বোঝানো, এটাই হচ্ছে উদ্দেশ্য। এরপরে দেখো বি নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছে, রাইট অ্যান্সার্স দি ফলোইং কোশ্চেন। নিচে 5টা প্রশ্ন করবে, ঠিক আছে, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। এটার প্রত্যেকটাতে 2 মার্ক থাকবে। ফ্রম ইউর রিডিং অফ প্যারাগ্রাফ 1, মানে প্যারাগ্রাফ 1 পড়ার মাধ্যমে, অফ দি প্যাসেজ মানে ওই প্যারাগ্রাফটির অনুচ্ছেদ পড়ার পরে, মানে অনুচ্ছেদের প্যারাগ্রাফটি পড়ার পরে এরকম হবে। রাইট ডাউন হাউ উই ক্যান কমিউনিকেট উইথ দি হোল ওয়ার্ল্ড, আমরা কিভাবে সমগ্র বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি তা লিখো। তো এটার উত্তর কি, উই ক্যান কমিউনিকেট উইথ দি হোল ওয়ার্ল্ড ইউজিং এ কমন ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার অ্যাজ ইংলিশ ইজ এ কমন ল্যাঙ্গুয়েজ। তো আমরা একটা সাধারণ ভাষা ব্যবহার করে সমগ্র বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। ইংরেজি সাধারণ ভাষা হয়, ইংরেজি এই যোগাযোগ বানিয়েছে, সহজ বানিয়েছে, ঠিক আছে, এরকম। তারপরে 2 নম্বর প্রশ্ন, and what is good news for millions our unemployed youth? Why does the author say this? Explain in 2 or 3 sentences. মানে বলতেছে এবং এটি আমাদের লক্ষ লক্ষ বেকার যুবকের জন্য সুসংবাদ। কেন লেখক একথা বলেছেন সেটা 2 থেকে 3 বাক্যের ভিতরে ব্যাখ্যা করতে হবে। The author says this because English for us in Bangladesh is all the more important. লেখক এটি বলেছেন কারণ বাংলাদেশে আমাদের জন্য ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ। If we learn English, আমরা যদি ইংরেজি শিখি, we will have the best opportunity to find a good job both within and outside the country. এটা কি করব, যদি আমরা ইংরেজি শিখি আমাদের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই একটি ভালো চাকরি খোঁজার সর্বোত্তম সুযোগ থাকবে দেশে, ঠিক আছে। এরপর 3 নম্বর প্রশ্ন, হোয়াট প্রবলেমস ডু ইউ ফাইন্ড ইন লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার ক্ষেত্রে আপনি কি সমস্যা খুঁজে পান, মানে কি সমস্যা কি। দি ফার্স্ট প্রবলেম ইজ দি স্টুডেন্টস আর অ্যাফ্রেড অফ ইংলিশ অ্যাজ ইট ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি প্রথমত কারণ হচ্ছে ইংরেজি শিখতে ছাত্রছাত্রীরা ভয় পায় কারণ এটা একটা বিদেশি ভাষা। Second problem is that our surroundings and people around us are not habituated to English. এর কারণ, দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের চারপাশে মানুষ ইংরেজিতে অভ্যস্ত নয়। Why should we learn English? কেন আমাদের ইংরেজি শিখতে হবে? We have learned English to communicate with people at personal, social, national and international levels. এটা ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং মানুষের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ইংরেজি শিখতে হবে।
Beside, we should learn English to get a good job. পাশাপাশি একটা ভালো জব খোঁজার জন্য আমাদের এটা ইংরেজি শিখতে হবে। 5 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দি কমিউনিকেটিভ ইংলিশ। যোগাযোগমূলক ইংরেজি দ্বারা আপনি কি বুঝিয়েছেন বা বুঝেছেন। কমিউনিকেটিভ ইংলিশ ইজ অ্যান অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ teaching in which a student learns from real life interaction which can help to reinforce the value of their studies। মানে কমিউনিটিভ ইংলিশ মানে কি, ইংলিশ হলো ভাষা শিক্ষার একটা পদ্ধতি যেখানে একজন শিক্ষার্থী শেখে বাস্তব জীবনের মিথস্ক্রিয়া থেকে, যা তাদের অধ্যয়নের মূলকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। তারপরে সি নাম্বারে চলে যায়। 1 নম্বরে সির যে কোশ্চেনটা, এখানে দেখো আমাদের একটা টেবিল দিয়েছে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে বিলো ইন ইজ এ টেবিল, নিচের একটা টেবিল উইথ 2 কলামস, 2টা কলাম আছে। ইন দি লেফট কলাম, বাম পাশে কলামে আর ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজ, ওই প্যাসেজ থেকে কতগুলো শব্দ দেওয়া হয়েছে। এন্ড দি রাইট কলামস আর ডেফিনেশনস, মানে এই যে বাম পাশে যে কলামটা মানে বি কলাম, ওখানে ওই শব্দগুলোর ডেফিনেশন মানে সংজ্ঞা দেওয়া আছে। ম্যাচ ইচ ওয়ার্ড উইথ দি কারেক্ট ডেফিনেশন বাই রাইটিং দি করেসপন্ডিং লেটার ইন দি স্পেস প্রভিডেড। এখানে লিখতে বলেছে, মনে করো এর সাথে এখানে কোনটা হবে, জাস্ট এরকম হাইপেন দিয়ে যেভাবে এখানে উত্তরটা দেখতে পাচ্ছ ঠিক সেইভাবে লিখতে হবে। আবার মাতুপারি করে যেন তুমি পুরাটা লিখতে যায় না, পুরো সেন্টেন্স লিখতে যায় না, জাস্ট এতটুকু লিখতে বলা হয়েছে। ওরমে লিখতে গেলে সময়ও নষ্ট হবে, আবার কিন্তু যেহেতু প্রশ্ন বলে দিয়েছে এখানে মানও কিন্তু কম পাবা। তা এখন দেখো অ্যাম্বাসিডর মানে কি বলতো? অ্যাম্বাসিডর মানে রাষ্ট্রদূত, একটা দেশের রাষ্ট্রদূত অন্য দেশে থাকে, আমাদের দেশে যেমন আছে an important official who works in a foreign country representing his or her own country there, ঠিক আছে। তারপরে 2 নম্বর আর্টিস্ট মানে কি শিল্পী, তাই না, চিত্র যে অঙ্কন করে, এটা কে হবে? some who creates things with great skill and imagination, যে হচ্ছে গ্রেট স্কিল এবং ইমাজিনেশনের মাধ্যমে কোনো কিছু তৈরি করে। 3 নাম্বার স্কিলড মানে দক্ষ, skilled having the abilities needed to do an activity or job well, এটা। এরপরে ডি নাম্বার অপরচুনিটি মানে কি সুযোগ মানে এখানে 1 নাম্বার an occasion or situation which makes it possible, মানে একটা সিচুয়েশন যেটা এটাকে কি করে পসিবল করে, মানে সম্ভব করে দেয়। টু ডু সামথিং মানে কোনো কিছু করার জন্য, that one wants to do or have to got, ঠিক ডু মানে কোনো কিছু, মনে করো তুমি একটা চাচ্ছ যে আমার যদি এরকম হতো হচ্ছে, ঠিক আছে। মনে করো তুমি আর চাচ্ছ যে তুমি আমার ইউটিউবে কাজ করবা, তুমি এরকমটা বা কারো কোনো একটা সুযোগ চাচ্ছ যে কারো কোনো একটা ইউটিউবে তুমি কাজ করবা বা ক্লাস নিবা, ঠিক আছে। তা আমি তোমাকে হঠাৎ করে এটা অফার দিলাম, তুমি তো এটাই সুযোগ খুঁজতেছিলে, তাই এটাকে বলা হয় হচ্ছে সুযোগ, অপরচুনিটি। সাপ্লিমেন্টারি লাস্টেরটা ই নাম্বার, সাপ্লিমেন্টারি মানে পরিপূরক, ঠিক আছে, পরিপূরক সম্পূরক এরকম। তো এখানে হবে এ পারসন অর থিং দ্যাট ইজ এক্সাক্ট মানে সত্য কোনো কিছু, কোনো জিনিস বা কোনো ব্যক্তি। তো এইভাবে আমাদের মিলকরণ করতে হবে। এরপরে দেখো 2 নম্বরে চলে যাচ্ছে। 2 নম্বরে রিড দি ফলোইং কনভারসেশন এন্ড কমপ্লিট দি অ্যাক্টিভিটি দ্যাট ফলোস, মানে নিচে একটা কনভারসেশন দেওয়া আছে, মানে ডায়ালগ দেওয়া আছে। ডায়ালগ তো আমরা জানি, ওই ডায়ালগটা আমাদের পড়ে তারপরে একটা কাজ করতে হবে, প্রশ্ন করা হচ্ছে ওই নিচে, ওখান থেকে উত্তর দিতে হবে। এখানে দুজনের মধ্যে কথা হচ্ছে, একজন নাম হচ্ছে আলিফ বলতেছে রিফাতকে যে আই উইশ টু নো সামথিং ফ্রম ইউ অ্যাবাউট এয়ার পলিউশন, আমি বায়ু দূষণ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। রিফাত বলছে আই সি ইউ আর ফুলি অ্যাওয়ার অফ দি এনভায়রনমেন্ট, আমি দেখেছি আপনি পরিবেশ সম্পর্কে পুরোপুরি সচেতন। স্মোক মেসিভলি পলিউটস দি এয়ার, ধোঁয়া ব্যাপকভাবে কি করে, মেসিভলি মানে কি, মেসিভলি মানে হচ্ছে ব্যাপকভাবে মানে প্রচন্ড ভাবে, পলিউটস মানে দূষণ করায়, দি এয়ারকে মানে বায়ুকে দূষিত করে। মিলস তারপরে ফ্যাক্টরিজ কলকারখানা এন্ড ভ্যারিয়াস টাইপস অফ ইঞ্জিন ড্রাইভেন ভেহিকলস ইমিট স্মোক এন্ড কজ এয়ার পলিউশন, মানে মিলস কলকারখানা তার বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত যানবাহন ধোঁয়া নির্গত করে এবং বায়ু দূষণ ঘটিয়ে ফেলে। এনিথিং দ্যাট ক্রিয়েটস স্মোক উইথ দি টাচ অফ ফায়ার ইজ দি পলিউটেন্টস অফ এয়ার সাচ অ্যাজ tar, উড এন্ড সো অন, আগুনের ছোঁয়ায় ধোঁয়া তৈরি হয় এমন যে কোনো জিনিসই বাতাসের দূষণ
দূষক, যেমন আলকাতরা কাঠ এবং আর কিছু আরো অনেক কিছু, এগুলো কি করে বায়ু দূষিত করে। আলিফ বলছে ইন দিস সেন্স অল ন্যাচারাল অবজেক্টস ক্যান বি কল্ড পলিউটেন্ট। এই অর্থে সমস্ত প্রাকৃতিক বস্তুকে দূষণকারী বলা যেতে পারে, তাই না? তো রিফাত বলতেছে যে অফকোর্স, অবশ্যই, অফকোর্স মানে কি অবশ্যই, বাট অল পলিউটেন্টস ডু নট ক্রস দি লিমিট, কিন্তু তবে সমস্ত দূষণ কিন্তু সীমা অতিক্রম করে না। ওয়েলি or greasy pollutants is the main culprit for air pollution. তৈলাক্ত বা চর্বিযুক্ত দূষণকারী প্রধান হচ্ছে বায়ু দূষণের জন্য অপরাধী। আলিফ বলতেছে ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন ওয়াটার পলিউশন এন্ড এয়ার পলিউশন? পানি দূষণের সাথে বায়ু দূষণের কোন সম্পর্ক রয়েছে কি? রিফাত বলছে অফকোর্স আছে, অবশ্যই আছে। বোথ অফ দেম পলিউট দি এয়ার এন্ড সামটাইমস ওয়াটার পলিউশন results in the air pollution. অবশ্যই উভয়ই বায়ুকে দূষিত করে এবং কখনো কখনো জল বায়ু দূষণের ফলে বায়ু দূষিত হচ্ছে। Beside things in water coming in contact with scorching sunlight emit fume or smoke that causes air pollution. বলতেছে যে এছাড়া পানিতে থাকা জিনিসগুলো সমস্ত কি করে সূর্যালোকের সংস্পর্শে এসে ধোঁয়া নির্গত করে। ওকে, in fact for any pollution, এমনকি কি করে we men are responsible, আসলে যে কোনো দূষণের জন্য আমরা আমরা মানে মানুষরাই দায়ী। প্রশ্ন হবে না, এখানে হবে মানুষ, ঠিক আছে, মানুষরাই দায়ী আর কি। আলিফ বলতেছে যে হাউ, কিভাবে। রিফাত বলছে হ্যান্ডেলিং অফ পলিউটেন্ট ডিপেন্ডস অন আস, দূষণকারী নিয়ন্ত্রণ আমাদের উপর নির্ভর করে। আমরা যত বেশি ধোঁয়া নির্গত করব, তারপরে দূষণকারী পদার্থ ছেড়ে দেব, ততই বেশি পরিমাণ বায়ু দূষিত হবে। তাই বলছে নিয়ন্ত্রণ তো আমাদের হাতে, আমরা চাইলে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আলী বলছে থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন, আপনার মূল্যবান তথ্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিফাত বলবে যে ইউ আর ওয়েলকাম অ্যাজ ওয়েল, আপনাকেও স্বাগতম। এই ছিল কথোপকথন। তো কথোপকথন বুঝলাম। এখন এখানে একটা প্রশ্ন করেছে যে নাও গিভ ইউর অপিনিয়ন্স, তোমার মতামত দাও, হোয়ার ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি কি একমত নাকি একমত না, উইথ দি স্টেটমেন্টের সাথে। কোন স্টেটমেন্ট? এয়ার ইজ পলিউটেন্ট ন্যাচারালি, নোবডি ইজ রেসপন্সিবল ফর দ্যাট, মানে ইয়ারটা মানে বায়ুটা ন্যাচারালি মানে প্রাকৃতিক ভাবে দূষিত হয়, কোনো মানুষ এর জন্য দায়ী না। এটাকে আমরা দেখেছি না, মানুষ তো দায়ী, আমরা তো এখানে দেখলাম যে মেইনলি মানুষই দায়ী, এটা দেখলাম না, তাহলে তো এর সাথে একমত হওয়া যায় না। আই ডু নট এগ্রি, আমি একমত হতে পারি না বা রাজি নয়। নেচার ডাজ নট পলিউট এনিথিং, প্রকৃতি কোনো কিছুকে দূষিত করে না। রেদার হিউম্যানস পলিউট এয়ার অ্যান্ড কনসিকুয়েন্টলি এনভায়রনমেন্ট অর নেচার, বরং মানুষ কি করে বায়ু দূষিত করে এবং এর ফলে পরিবেশ বা প্রকৃতি দূষিত হয়। বলে মানে বরং নেচারটাকেই, প্রকৃতি বায়ুকে দূষিত করে না, বরং মানুষই কি করে প্রকৃতিও দূষণ করে আবার বায়ু দূষণও করায়। মিলস, ফ্যাক্টরিজ অ্যান্ড ইঞ্জিন ড্রাইভেন ভেহিকলস ইমিট স্মোক অ্যান্ড পলিউট এয়ার, কলকারখানা এবং ইঞ্জিন চালিত যানবাহনের ধোঁয়া নির্গত করে এবং সেটা বায়ু দূষণ করে। এখন প্রকৃতি কি এরকম কি করে ধোঁয়া সৃষ্টি করে না, তাহলে এরকম তো এটার সাথে তো মিল হবে না। মেইনলি ইফ কোল অ্যান্ড ওয়েল আর বার্ন ফর এনার্জি, তারপর প্রধানত শক্তি তৈরির জন্য কয়লা এবং তেল পোড়ানো হয়। ইট পলিউটস দি এয়ার মোস্ট, এটা প্রধানত কি করে ইয়ারকে দূষিত করে। দিস আর কল্ড পলিউটেন্টস অ্যান্ড হ্যান্ডলিং দিস ডিপেন্ডস অন হিউম্যান, এগুলোকেই বলা হয় দূষণ, এগুলোকে দূষণকারী বলা হয় এবং এগুলো পরিচালনা করা মানুষের উপর নির্ভর করে। মানুষ যদি এগুলো না করে তাহলে তার পরিবেশ দূষিত হয় না। সো ইট ইজ দি রেসপন্সিবিলিটি অফ হিউম্যানস টু কিপ আওয়ার এয়ার পলিউশন ফ্রি, তাই আমাদের কি করতে হয়, আমাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণের দায়িত্ব মানুষেরই। এইভাবে আমরা এটাকে লিখতে পারি সুন্দর করে, তাই না, নিজের ভাষায় ব্যবহার করে। 3 নাম্বার এরপরে রিড দি ফলোইং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো। অন ক্যাম্পাস ভায়োলেন্স, ক্যাম্পাস ভায়োলেন্স সম্পর্কে এটা পড়ো। দেন কমপ্লিট দি অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, এরপরে একটা প্রশ্ন করা হচ্ছে, এটার উত্তর আমাদেরকে দিতে হবে। ক্যাম্পাস ভায়োলেন্স ইজ এ সিভারি সোসিও পলিটিক্যাল প্রবলেম অফ বাংলাদেশ, মানে ক্যাম্পাসের সহিংসতা, দেখো না ক্যাম্পাসে মানুষ মারা যায়, বাংলাদেশের একটি গুরুতর সামাজিক রাজনৈতিক সমস্যা। ইট ইজ এ কমন অ্যাফেয়ার নাও,
এটা এখন একটা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। দেখছো কয়দিন পরেই ক্যাম্পাসে যে মারামারি করে, আওয়ামী লীগ করেছে, এখন অন্য দলরা করতেছে। এই যে কিছুদিন আগে দেখো, আমরা এক মাস নাকি 1.5 মাস যেন আগে তোফাজ্জল নামক একটা ছেলেকে যে মেরে ফেললো। এই যে এই ধরনের কাজ তো ক্যাম্পাসেই সংগঠিত হয়। ভায়োলেন্স নাও টেক্স প্লেস ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রম হাই স্কুলস টু ইউনিভার্সিটিস। মানে উচ্চ বিদ্যালয় থেকে, মানে হাই স্কুল থেকে শুরু করে, মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এখন এটা সহিংসতা সংগঠিত হয়েছে এখন। বাট ইট ইজ এ র্যাম্পেন্ট মেইনলি ইন এ বিগ কলেজেস এন্ড ইউনিভার্সিটিস। তবে এটি প্রধানত বড় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপকভাবে দেখা যায়। স্টুডেন্ট পলিটিক্স ইজ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি দি রুট কজ অফ ইট। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছাত্র রাজনীতি হয়, এর ছাত্র রাজনীতি হলো এর মূল কারণ। দি স্টুডেন্টস আর ডিভাইডেড ইনটু সেটস ওয়ার্কিং অ্যাজ স্টুডেন্ট উইংস অফ বিগ পলিটিক্যাল পার্টিস। ছাত্ররা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বড় রাজনৈতিক দলের ছাত্র শাখা হিসেবে কাজ করে, তাই না? এই যে আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যে দল, এই দল হিসেবে কাজ করে। এর জন্যই মূলত মারামারি হয়। ওয়ান সেক্টস always tries to gain the upper hand of another undemocratically. মানে একটি সম্প্রদায় সর্বদা অগণতান্ত্রিকভাবে অন্য সম্প্রদায়ের আধিপত্য অর্জনের চেষ্টা করে। Sometimes some party brings out professions to make a show of its might. আধিপত্য অর্জনের চেষ্টা করে। মাঝে মাঝে পার্টি তার শক্তি প্রদর্শন করতে মিছিল বের করে, তাই না? দি রিভালস অলসো ট্রাই টু ডু দি সেম থিং। প্রতিদ্বন্দ্বীরাও, মানে তারা সরকারি দল আর বিরোধী যারা থাকে তারাও এই কাজ করে। দেন দেয়ার ইজ এ কাউন্টার প্রফেশনস, মানে ক্যাশ এন্ড কাউন্টার ক্যাশ, এরকম হয়। মানে তারপরে কি হয়, তাদের মিছিল পাল্টা মিছিল, ধাওয়া পাল্টা ধরা, এরকম হয়ে থাকে। Violence in campus hampers a student's life. Violence in campus hampers a student's life seriously. ক্যাম্পাসের সহিংসতা কি করে, ছাত্র জীবনকে গুরুতরভাবে বাধা দেয়। As a result of campus violence, the invaluable lives of students are lost. এই কারণে কি হয়, ক্যাম্পাস সহিংসতার ফলে শিক্ষার্থীদের অমূল্য জীবন নষ্ট হয়ে যায়। মনে করো ক্যাম্পাসে যে সহিংসতা, আবরার ফাহাদকে হত্যা করা হলো, তাই না? সে তো মারা গেল, তারপরে তাকে যারা হত্যার সাথে জড়িত তাদেরও তো জীবনটা নষ্ট হয়ে গেল, তারা জেল হাজত করলো, এইভাবে আর কি। দি ক্যাম্পাস ইজ ডিক্লেয়ার্ড ক্লোজলি সাইন ডাই। হ্যাঁ, ক্যাম্পাস কি করা হয়, বন্ধ ঘোষণা করা। যখন এরকম কোন ঘটনা ঘটে, মারামারি বা এরকম কাটাকাটি, তখন ক্যাম্পাসটাকে বন্ধ করে দেওয়া হয়। দি লার্নার্স ক্যান নট কমপ্লিট দেয়ার কোর্সেস ইন ডিউ টাইম। যারা শিক্ষার্থী তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের কোর্স শেষ করতে পারে না। হ্যাঁ, দেখা যাচ্ছে কারোর বয়স অনেক বেড়ে যায়। এই যে যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত, দেখবা যারা ছাত্র দলের লিডার, তারপরে ছাত্রলীগের, এরা বুড়া হয়ে যায়, তাও ছাত্রই থেকে যায়। অ্যাজ এ রিজাল্ট দেয়ার ইজ এ সেশন জ্যাম। তখন এই যে মানে যেহেতু তাদের শিক্ষা ঠিকঠাক সময় শেষ করতে পারে না, পরীক্ষাও নিতে পারে না, কোন একটা ঘটনা ঘটলো ওই ভার্সিটি তো অফ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য, তখন তো পরীক্ষা অনেক লেট হয়ে যায় পরীক্ষা নিতে, তারপরে এখানে যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য লেট হয়ে যায়। সো ইন অর্ডার টু রিমুভ ক্যাম্পাস ভায়োলেন্স, স্টুডেন্ট পলিটিক্স শুড বি কন্ট্রোলড অর ব্যান্ড ফ্রম দি হোলি ক্যাম্পাস। এটা দূর করার জন্য, ক্যাম্পাসের সহিংসতা দূর করতে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করতে হবে। এরপরে আমাদেরকে প্রশ্ন করেছে যে কমপ্লিট দি ফলোইং টেবিল রাইটিং ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলামস। এইখানে এই যে দেখো এটা দেওয়া আছে, এই যে ওই ক্যাম্পাস থেকে ক্যাম্পাস ভায়োলেন্স যে টেক্সটটা আমরা পড়লাম, ওখান থেকে কতগুলো শব্দাংশ দেওয়া আছে এখানে। এই যে শব্দাংশগুলোর ইফেক্ট কি, যেমন স্টুডেন্ট পলিটিক্স এর ইফেক্ট কি এবং এই ইফেক্টটা কিভাবে প্রিভেন্ট করা যায়, ঠিক আছে, এটা দেখতে হবে আর কি, নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে। এটা আমাদেরকে এখানে লিখে পূরণ করতে হবে। যেমন এখানে স্টুডেন্ট পলিটিক্স এর কারণে কি হয়, ক্যাম্পাস ভায়োলেন্স হয়, ক্যাম্পাসে সহিংসতা তৈরি হয়। দে শুড ওয়ার্ক ফর দি স্টুডেন্ট ইন্টারেস্ট। এর জন্য এই ছাত্রছাত্রীদেরকে যে বিষয় ইন্টারেস্ট আছে সেটা করতে দিতে হবে, এখানে ক্যাম্পাস ভায়োলেন্স করা যাবে না, ঠিক আছে। পলিটিক্স এর কারণে কি হয়, স্টুডেন্টস আর ডিভাইডেড হয়ে যায়, কেউ ছাত্র দল করে, কেউ ছাত্রলীগ করে, ছাত্র শিবির, এরকম বিভিন্ন দলে ভাগ হয়ে যায়। দে শুড নট ওয়ার্কস অ্যাজ উইংস অফ বিগ পার্টিস। যে কোনো একটা পার্টির
পক্ষে তাকে কাজ করতে দেওয়া যাবে না তাদেরকে। ওয়ান অলওয়েজ ট্রাইস টু গেট দি আপার হ্যান্ড, কি করে একজন আরেকজনের উপরে কর্তৃত্ব করতে চায়, এর জন্য কি হয় প্রসেশনস হয় এবং ক্যাশ হয়, মানে সেখানে মারামারি ধাওয়া পাল্টা ধাওয়া এরকম হয়। দে মাস্ট নট বি অ্যালাউড টু শো মাইট, ক্ষমতা প্রদর্শন করতে কাউকে দেওয়া যাবে না। ভায়োলেন্স ইন ক্যাম্পাস, ক্যাম্পাস ভায়োলেন্সের কারণে কি হয় এখানে হ্যাম্পার্স স্টুডেন্ট লাইফ, স্টুডেন্টের হ্যাম্পার্স হয়। দি অথরিটি শুড বি স্ট্রিক্ট, কর্তৃপক্ষকে শক্ত হতে হবে, কঠোর হতে হবে। ক্যাম্পাস ভায়োলেন্স এর কারণে সেশন জ্যাম হয়, মানে একজন এই যে সেশন মনে করো যে 4 বছরের কোর্স 6 বছর 7 বছর এরকম লেগে যেতে পারে। স্টুডেন্ট পলিটিক্স শুড বি কন্ট্রোলড অর ব্যান্ড, মানে এই ছাত্র রাজনীতিকে বন্ধ করতে হবে অথবা নিয়ন্ত্রণ করতে হবে। তো এই ছিল তোমাদের অষ্টম যে মডেলের পার্ট এ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা, তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য মাত্র প্রত্যেক মাসে 550 টাকার বিনিময়ে 5টি সাবজেক্ট পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। বিষয়গুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। তোমাদের এই কোর্সটিতে 7 দিনই তোমাদের ক্লাস হবে, প্রতিদিন 2টা করে সাবজেক্ট পরীক্ষা হবে, করানো হবে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, আরো বিস্তারিত কিছু জানতে চাও, এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। যে ক্লাস হবে ফেসবুক এবং এই জুম অ্যাপসে, ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসে। যারা তোমরা ভর্তি হবে তোমাদের একটা গ্রুপে অ্যাড দেওয়া হবে এবং জুম অ্যাপসের মাধ্যমেও ক্লাস নেওয়া হবে। ক্লাস 7 দিনই হবে, প্রতিদিন 2টা সাবজেক্ট করে। কখন ক্লাস নেওয়া হবে তোমরা সবাই যেটা বলবা, যে টাইমটায় সেই টাইমে ক্লাস নেওয়া হবে। তারপরে যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের 2টা বিষয়, গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই 2টা বিষয় প্রত্যেক মাসে মাত্র 220 টাকার বিনিময়ে পড়ানো হয়। তো এখানেও একই সিস্টেম, এখানে তোমাদের ক্লাস হবে 3 দিনে, প্রত্যেকদিন পরীক্ষা হবে, যে আর সাপ্তাহিক একটা পরীক্ষা হবে। আর যারা তোমরা এই যে ঢাকার আশেপাশে রয়েছে, ঢাকায় বলতে এখানে মেরুলবাড্ডা, তারপর রামপুরা, এখানে আশেপাশে রয়েছে, যেমন বনানী, বনশ্রী, গুলশান, এই আশেপাশে যদি থাকো তাহলে আমাদের অফলাইনে কোচিং এও পড়তে পারো। যেমন আমাদের অফলাইন কোচিং সেন্টারে যে ঠিকানা সেটা হচ্ছে 70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। তো এখানে রামপুরা, তারপরে বনশ্রী, আফতাবনগরের আশেপাশে যদি কেউ থাকো তাহলে আমাদের এখানে সরাসরি এসেও ভর্তি হতে পারো। আজকের ক্লাসটা কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।